সুবহানাল্লাহ। বলেন মোট কয়টা নাম? 20টা নাম। বলেন এই সূরার নাম কয়টা? শুধু 20টা নাম নিয়ে যদি কথা বলতে হয় তাহলেও আমার এই অধিবেশনে শেষ হয় না। আমরা মোটামুটি ভাবে বোঝার চেষ্টা করব যে এই সূরাটার ফজিলতটা যদি আমাদের বুঝে আসে, আর কয়েকজন মানুষও যদি এই সূরার উপরে আমরা আমল শুরু করি তাহলে ইত্তেহাদুল মুসলিমিন পরিষদ সফল। কথা বলুন ঠিক কিনা? কোরআন শরীফের গোটা 30 পারা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যত সূরা নাজিল করেছেন, কোন সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে নিজের পরিচয় দড়ে তুলেন নাই। কেবল একটা সূরা, যেই সূরার নাম হলো সূরা ইখলাস, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার নিজের পরিচয় দড়ে তুলেছেন। সুবহানাল্লাহ। এই সূরার একটা নাম হলো সূরাতুত তাওহীদ, আরেকটা নাম হলো সূরাতুল ঈমান। শুধু আজকে আমরা যদি দুইটা নাম নিয়েও কথা বলি তাহলে আমরা সূরা ইখলাস সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমাদের হয়ে যাবে। মুহতারাম ভাই, মুফাসসিরিন কিরাম লিখেন যে এই সূরাটা এমন একটা সূরা, কেউ যদি শুদ্ধ করে একবার তিলাওয়াত করে, বলেন কয়বার? কিভাবে? মাশাআল্লাহ, বলেন কিভাবে? শুদ্ধ করে, সির্ফ শুধু একবার তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দান করে। আপনি চিন্তা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সহজ করেছে। শুধু আপনি আপনার ব্রেইনটাকে সজাগ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিতে চান কত সহজে, শুধু আমি নিতে পারতেছি না, এটা হলো আমার সমস্যা। যেখানে একজন মানুষ যদি সূরা ইখলাস শুদ্ধ করে, কয়বার তিলাওয়াত করে? একবার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিবেন? 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দিবেন। কেউ যদি শুদ্ধ করে 3 বার তিলাওয়াত করে, 30 পারা কোরআন। বলেন কয় পারা? অর্থাৎ এক খতম কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করছেন? দান করতেছেন। মুহতারাম ভাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, কেউ যদি নিয়মিত সূরা ইখলাস তিলাওয়াত করে, এই বান্দাটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি যেই দোয়া করবেন রব্বুল আলামিন তার সমস্ত দোয়াগুলি কবুল করেন। সবচেয়ে মজার কথা হলো, জিবরাইল নবীজিকে সাক্ষী রাইখা শুনাইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার যেই উম্মতেরা বেশি বেশি করে সূরা ইখলাস তিলাওয়াত করবে, ওর ইন্তেকালের সময় তার জানাজার নামাজে আমি জিবরাইল 70,000 রহমতের ফেরেশতা নিয়ে হাজিরা দিব। বৈরাগী বাজারের ভাইরা, একজন ফেরেশতা যদি কোনো মানুষের জানাজায় হাজির হয়, এই মানুষের কবর আযাব আল্লাহ মাফ করবে। আর ওখানে যদি 70,000 রহমতের ফেরেশতা আপনার জানাজায় হাজির হয় এবং ফেরেশতাদের সরদার জিবরাইল যদি আপনার জানাজায় হাজির হয়, আপনার সম্মান অল্প না বেশি হবে? শুধু বেশি, অনেক বেশি, যার সম্পর্কে আপনি ধারণাই করতে পারবেন না। এই জন্য আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি কিভাবে আমাদের জানাজায় ফেরেশতারা হাজির হবেন। আজকে দেখা যায় দুনিয়ার জমিনে আমার জানাজায় যদি এলাকার এমপি সাহেব আসেন, তখন লোকজন কি বলবে যে আমরা তানরে না চিনলেও এমপি সাহেব খুব ভালো করে চিনছেন, ঠিক না নি? এই জন্য তার জানাজায় এসে, অথবা আপনাদের এই বিয়ানীবাজারের সবচেয়ে বড় আলেম যিনারা, ওনারা যদি কোনো মানুষের জানাজায় হাজির হয়, এলাকার লোকজন আলোচনা করবে যে আমরা যদিও তানরে না চিনি কিন্তু হুজুররা ঠিকই চিনছেন, মূলত তান খুব ভালো মানুষ ছিল। কথা বলুন ঠিক কিনা?
এই জন্য আমরা একটু বোঝার চেষ্টা করি। জিবরাইল রসুলকে সাক্ষী রেখে বলছেন, নবী আপনি শুনে রাখেন, আপনার যে উম্মতেরা নিয়মিত সূরা ইখলাস তিলাওয়াত করবে তার জানা যায় আমি জিবরাইল 70,000 রহমতের ফিরিস্তা নিয়ে হাজির হব। আপনার আমার নবী রহমতুল লিল আলামিন তাবুকের যুদ্ধে যখন রওনা করলেন, সাথে ছিল 28,000 সাহাবী। বলেন কত হাজার? 28,000 বাহিনী নিয়ে নবীজি যখন রওনা করেন, ওই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ ছিল না। এমন একটা সময়ে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য হুকুম আসতেন, মাত্র একদিন আগে, আরেক বর্ণনায় কয়েক ঘন্টা আগে এক যুদ্ধ থেকে রসুল ফেরত আসতেন। এখনো সাহাবাই কেরাম শরীর থেকে যুদ্ধের পোশাক খুলেন নাই। এমন সময় দ্বিতীয়বার আবার আরেকটা যুদ্ধে যাওয়ার জন্য হুকুম আসছে। শুধু তাই না, আরবীদের ফসল এক ফসল খেজুর। এখনো তাদের ফসলই একটাই, খেজুর। গাছ থেকে খেজুর কাটার মৌসুম, গাছের খেজুর পাকতেছে পড়তেছে, এমন একটা মৌসুমে হুকুম আসছে। সাহাবাই কেরামের ঈমান তো আমাদের ঈমানের মতো ছিল না। 28,000 সাহাবী মুহূর্তের ভিতরে রেডি হয়ে গেছে। নবীজি 28,000 সাহাবাই কেরামদেরকে নিয়ে রওনা করছেন। আর তাবুকের ময়দানে 40 থেকে 45,000 কাফের আসতে এই খবর নবীজির কাছে আইছে। তাহলে তাদের তুলনায় এখনো তো সাহাবাই কেরাম অল্প আছে, ঠিক না? তাদের তুলনায় এখনো অল্প। এক পর্যায়ে সাহাবাই কেরাম যখন তাবুকের ময়দানে গিয়ে হাজির হলেন, দেখেন কেউ নাই ওখানে। নবীজি হযরত আলীকে বলতেছেন, আলী তুমি একটু পাহাড়ের চূড়ায় যাও তো, দেখো পাহাড়ের চূড়ায় ওইটা দেখো, ওরা কোন জায়গায় গাপ্পি মাইরা রয়েছে কিনা, লুকায় রয়েছে কিনা, তুমি একটু দেখো। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলী পাহাড়ের চূড়ায় উঠলেন। ওইটা ডানে বামে খুশ করে দেখে কোথাও নাই। নিচে নামতেছেন, এমন সময় নবীজি দেখেন জিবরাইল সামনে এসে হাজির। সুবহানাল্লাহ। আপনারা মনে 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 হয় ভাবতেছেন যে কষ্ট করে সুবহানাল্লাহ কমু, সবটা যদি হুজুরের হয়, মানে এই ধরনের কোন ধারণা আছে? তাইলে যে একটা আওয়াজ দিছেন, আপনি একটু মানবিক দিক থেকে চিন্তা করেন, এই জবানটা কে দিছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জবান দিছেন। আর এই জবান দিয়ে আপনি বলবেন সুবহানাল্লাহ, মানে কি আল্লাহ পবিত্র? কোন সন্দেহ আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দেওয়া জবান দিয়ে আপনি রবের পবিত্রতা বর্ণনা করবেন, যে একটা আওয়াজ দিছেন। কেউ যদি আইতো চাই, তিনিও তো যাইব না। মানে রাস্তার থেকে যাইব যে আমি খালি খালি এত বড় প্যান্ডেলের নিচে গিয়ে আমার একা বয়ে থেকে কোনো লাভ নাই। নিজেরে বড় অসহায় ফিল করবে যে আমি যে আইটা আছি। এই জন্য এই শব্দটা তো দামি একটা শব্দ, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পবিত্র, এই কথাটা আমার মতো লোকের জবান দিয়ে যদি বের করতে পারি, তাহলে আমি তো দামি হয়ে যাব, নাকি আমার কথার দ্বারা আল্লাহর দাম বাড়বো? কথা বলুন। মূসা আলাইহিস সালাম জিগায় যে আল্লাহ, মনে করো আমরা সবাই মিল্লা তোমার বিরুদ্ধে আন্দোলন শুরু করছি, তুমি জান বাঁচাইবা কই গিয়ে? কারে জিগাইছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কয়, মূসা তোমার কাছে কি এই ধরনের প্রশ্ন ছাড়া আর কিছু আয় না? কিন্তু আমার মনে চাইছে, আমি বলছি, এখন তোমার মনে চাইলে তুমি উত্তর দিবা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, মূসা যদি মনে করো যে সবাই আমার বিরুদ্ধে তোমরা আন্দোলন করো, পৃথিবীর জমিনে আমি এমন কিছু মাখলুক রেখেছি, ওখান থেকে একটা মাখলুক ছেড়ে দিব, এমনি যে হা করব, গোটা দুনিয়ার 10টা দুনিয়ার সমানও যদি হয়, ওর মুখের ভিতরে একবারে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তাইলে প্রাণীটা তো মনে হয় ছোট না, অনেক বড়, তো এত বড় প্রাণী তুমি রাখছো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি যে কোথায় রাখছি এটা জানতে চাও? এইরকম প্রাণী আমার কাছে একটা না, অগণিত প্রাণী আছে, তাদেরকে আমি একটা মাড়ের মধ্যে ছাইরা রাখছি।
আর যেই মাঠের মধ্যে ছেড়ে রাখছি ওই মাঠের কুঠি ভাগের 1 ভাগ জায়গাও তারা গ্রহণ করতে পারেন না। এমন জিগায় তো মাঠটা বানাইছো কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন কয় মুসা আর সামনে বাড়ার সুযোগ তোমার নাই, কারণ বাকিটা তোমার এই মেমোরি কাজ করবে না। এই জন্য বলতেছিলাম আমরা যদি দুনিয়ার সবাই মিলে সুবহানাল্লাহ নাও কই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে? আর যদি বলি তাহলে ফায়দা কার হবে? আমাদের। তাফসীরে জালালাইন শরীফে তো পরিষ্কার লেখা হয়েছে লিয়াবুদুন আই লিয়ানফাউন, তুমি ইবাদত করবা তো ফায়দা হবে তোমার। ওই যে কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের জালালাইন শরীফে লেখা হয়েছে লিয়াবুদুন আই লিয়ানফাউন, যদি তুমি ইবাদত করো তোমার ফায়দা হবে। আমরা যদি ইবাদত ছাইরাও দেই রবের কোনো ক্ষতি হবে? তাহলে আমরা আমাদেরকে দামি বানাতে হলেও তো ইবাদত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারিও দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আমি যে তোমাকে ছাইরা দিছি মনে করো না এমনই ছাইরা দিছি। আল্লাহ তাআলা এই কথা বলছেন শোনো, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা কয় তুমি আমার জিকির ভুলে গিয়া ভাইসে যেবা মনে করছো, ভালো করে মনে রাখো আমি তোমার জীবনকে সংকীর্ণ করে দিব। আমাদের চোখের সামনে বহু মানুষের জীবন সংকীর্ণ হয়ে গেছে। বহু মানুষের ওরা মরবে যে কই জানাজা হইব দাফন হইব এই চিন্তাও তারা এখন আর করতে পারতেছে না। এত পাওয়ার ছিল, হেভি ওয়েট ছিল তাদের, কিন্তু জীবন সংকীর্ণ হয়ে গেছে। কাকে ভুলে যাওয়ার কারণে? আল্লাহকে ভুলে যাওয়ার কারণে। আপনি মনে মনে ভাবতারেন আল্লাহরে ভুলছে কেমনে? বাস্তবেই তো আল্লাহকে ভুলছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীজি হাদিস শরীফে শুনিয়েছেন স্পষ্ট করে যে ওলি যারা তাদের বিরোধিতা যারা করে আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে। তাইলে আপনি আলেম ওলামার পিছনে লাগবেন তো আর আল্লাহ আপনারই কিছু করতো না, এটা তো হয় না। আপনি একটু হিসাব করে দেখেন না, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় এক ছেলে তার স্ত্রীকে নিয়ে হেলে দুলে গল্প করে করে রাস্তায় হাঁটতেছে। তো হুজুর তো হাঁটতেছেন তাসবিহ হাতে নিয়ে জিকির করতে করতে আস্তে আস্তে করে যাচ্ছেন। হঠাৎ করে রাস্তায় কাদা, উনি কাদার দিকে তাকান নাই, পাটা পড়ছে কাদায়। একটু কাদা ওইটা মহিলার গায়ে গিয়া লাগছে। তার সাথে যে তার স্বামী ছিল সে আইসা বাইজিদ বুস্তামিকে থাপ্পড় মারছে। এই মিয়া রাস্তা দিয়ে হাঁটেন দেখতে হাঁটতারেন না? উনি কিছু বলে নাই, খালি আসমানের দিকে তাকাইছে, 1 মিনিট তাকায় চলে গেছে। হুজুর চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার হাত বেঁকা হয়ে বাঁকা হয়ে গেছে। এখন সে তো মনে করছে এটা অসুস্থতা, চিকিৎসা করে 1 বছর পর চিকিৎসা করছে, সুস্থ হয় না। এবার তার স্ত্রী তাকে বলতেছে আরে আমার তো মনে হয় তুমি যে এক মুলুবিরে থাপ্পড় দিছিলা তার কাছে গিয়া মাফ চাও, আল্লাহ হয়তো সুস্থ করে দিতে পারে। এখন আইসে বাইজিদ বুস্তামির কাছে আয়া হুজুর আমারে মাফ করে দেন। তো জিগাই কেল্লিগা মাফ করতাম, আপনারা আমি থাপ্পড় দিছিলাম। বাইজিদ বুস্তামি জিগাই কেন দিয়েছিলেন? হুজুর আমার স্ত্রীর গায়ে একটু কাদা লাগছিল, আপনার পায়ের থেকে কাদাটা ওখানে লাগার কারণে আমি থাপ্পড় দিছি। এখন বাইজিদ বুস্তামি জিগাই যার শরীরে কাদা লাগছে তিনি এনে আমারে থাপ্পড় দিব, তুমি দিছো কেন? এখন সে বলতেছে আমি যে তাকে ভালোবাসি। এবার বাইজিদ বুস্তামি বলেন এরে গাদা, তুমি কি জানো না তুমি এই মহিলাকে সাময়িক সময়ে ভালোবাসার কারণে আমারে থাপ্পড় মারছো, আর আমারে যে আমার রব ভালোবাসেন। তুমি আমারে থাপ্পড় দিয়া কেমনে বাঁচবা? কারণ তিনি তো আমাকে ভালোবাসেন। এইটাই প্রমাণ করেছে তিনি যাদেরকে ভালোবাসেন তাদেরকে যারা কষ্ট দেয় দেশ ছেড়ে ফলে যাওয়া লাগে, রাইন্দাও খাইবার সুযোগ নেই। আর এত বছর তো আমরা ভুল শুনছি যে তাহাজ্জুদ পরে দেখছি ফরজ নামাজ তো এই বলে গেছে। এই জন্য আমার ভাই যেই কথা বলতেছিলাম, সূরা ইখলাস যদি কোনো মানুষ তিলাওয়াত করে এই বান্দাটা মুস্তাজাবুদ দাওয়া হয়। তিনি জমিনে বৈশা যা বলেন রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কি করেন? কবুল করেন। এখন শোনেন যেই কথা বলতেছিলাম, সেই তাবুকের যুদ্ধে
জিবরাইলকে নবীজি জিগায়, জিবরাইল তুমি না বলছো 40 থেকে 45,000 বাহিনী আইছে, কই একজনও দি নাই? এবার জিবরাইল কয়, রাসূল আপনারা যে আইতেছেন এই সংবাদ শুই নাই, তারা পলায় গেছে। সুবহানাল্লাহ। আপনারা বিনা যুদ্ধে জয়ী হয়ে গেছেন, আপনারা আর যুদ্ধ করলেন না। এবার নবীজি বলেন, এই আলী তুমি ঘোষণা করে দাও, আমরা মুহূর্তের ভিতরে বাড়িতে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করেছেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আবেদন ছিল। কি আবেদন? আমার আবেদন হলো, যদি আমরা এখান থেকে এখন চলে যেতে চাই, আমাদের শরীর কিন্তু ক্লান্ত, কারণ আমরা প্রায় 20 দিন সফর করে এখানে এসে হাজির হয়েছি। আমাদেরকে যদি আপনি কিছু সময় থাকার সুযোগ দেন, 1 নাম্বার আমাদের শরীরের ক্লান্তি দূর হবে, 2 নাম্বার তারা যদি আবার অতর্কিতভাবে আমাদেরকে কোনো হামলা করতে আসে, আমরা তাদেরকে প্রতিহত করতে পারব। নবীজি বলেন, তোমার পরামর্শটা আমার খুব পছন্দ হয়েছে, থাকো। 3 দিন থাকলেন। থাকার পরে যখন পাহাড়ের চূড়া থেকে নবীজি নামতেছেন, এমন সময় নবীজি তাকায় দেখেন জিবরাইল 2 পাহাড়ের 2 দিকে 2 ডানা মিলা পুরা গিরিপথ রাস্তাটা বন্ধ করে দাঁড়ায় রয়েছে। এবার রাসূল জিগায়, জিবরাইল রাস্তা বন্ধ করছো কেন? মদিনার রাস্তার দিকে আমরা যাব না? জিবরাইল কই, না এদিকে না, আপনি ওই দিকে যাবেন, ওখানে যায় একটা জানাজা পড়তে হবে। নবীজি বলেন, ওখানে যাব কো? সিদ্ধান্ত আমার না, এটা দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমার ভাইজান, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের হাত ধরে ধরে যখন সামনের দিকে রওনা হয়ে যায়, এবার হযরত আলী বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি তাকায়া দেখি নবীজি আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে যখন সামনের দিকে রওনা করলেন, আল্লাহর নবী সুস্থভাবে পাটা জমিনে রাখতে পারেন না। আমি দৌড় দিয়া যায় রাসূলের হাত মুবারকে ধরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আপনি বলেন না, আপনি এই লম্বা সময় আমাদের সাথে যে সফর করেছেন, তার কারণে আপনি অসুস্থতা অনুভব করছেন কিনা, অথবা আপনি অসুস্থ হয়ে গেছেন কিনা, আপনি আমাকে বলেন। এবার নবীজি বলেন, আলী তুমি ভালো কইরা শুনে লও, কারণ আমি আমার নবুয়তের চক্ষু দিয়া যা দেখি তুমি তো তা দেখো না। আমি তাকায়া দেখতেছি জমিনে এত পরিমাণে রহমতের ফেরেশতারা দাঁড়ায় আছেন, তাদের কদমের ফাঁক দিয়া আমি আমার পাটাকে সুস্থভাবে জমিনে ফেলে দেওয়ার সুযোগই পাচ্ছি না। আল্লাহু আকবার। এবার নবীজি আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে সামনের দিকে যখন রওনা হয়ে যায়, এক পর্যায়ে নবীজির হাত ধরে ধরে জিবরাইল সামনে বাড়ালেন। এবার একটা লাশের সামনে নিয়ে দাঁড় করায়া জিবরাইল কয়, নবী আমার, এই যে লাশ রাখা আছে, আপনি ইমামতি শুরু করেন। এবার আপনার আমার নবী সরকারে দু জাহান বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি লাশটার দিকে তাকায়া 2টা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, আয় তুমি কেমন ভাগ্যবান, কারণ তোমার জানাজা পড়ানোর জন্য আল্লাহ আমাকে যুদ্ধের ময়দান থেকে এই জায়গায় আইনা হাজির করলেন। এই তুমি আল্লাহ তাআলার কাছে এত দামি কি করে হয়ে গেলে? কারণ তোমার জানাজাই শুধু আমি না, আমার সাথে 28,000 সাহাবীও হাজির হয়েছে। সুবহানাল্লাহ। এবার জিবরাইল কয়, নবী আপনার কথা এখনো শেষ হয় নাই, আপনি এটাও বলেন ফেরেশতাদের সরদার জিবরাইলও তার জানাজায় হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটাও বলেন আমি শুধু একা এখানে আসি নাই, আমার সাথে 70,000 রহমতের ফেরেশতাও আসছেন। এবার নবীজি বলেন, তুমি কেমন ভাগ্যবান। এবার জিবরাইল কয়, রাসূল এইভাবে না বইলা খালি ওর চেহারাটা একটু দেখলাম। এবার নবীজি কাফনের কাপড় যখন সরালেন, আসমানটা অন্ধকার হয়ে যায়, সূর্য গ্রহণের মতো হয়ে যায়। নবীজি চোখ দিয়া জারজার করে পানি চাটতে শুরু করলেন। জিবরাইল কয়, নবী আমার, আপনি কেন কান্না করেন? এবার নবীজি বলেন, আমার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার লাশটা যখন আমি বের করলাম,
তার চেহারা উন্মুক্ত করার কারণে আকাশের সূর্য কেন অন্ধকার হয়ে গেছে। এবার জিবরাইল কয়, নবী আপনার কান্না করার দরকার নাই, বরঞ্চ আপনি তো আনন্দিত হওয়ার কথা, কারণ আপনার মুয়াবিয়ার চেহারাটা যখন আপনি দেখছেন, এতক্ষণ চেহারাটা বন্ধ ছিল, আপনি যখন উন্মুক্ত করছেন, আসমানের যতগুলি ফেরেশতারা আছে তারা তার চেহারা দেখার জন্য জমিনে এমন ভাবে নামতে শুরু করলেন, যার কারণে আসমানের সূর্যের আলোটা অন্ধকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার নবীজি কয়, আয় জিবরাইল বলো না, আমার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি কি করে হয়ে গেল, যার কারণে তার জানাজায় আমি যুদ্ধের ময়দান থেকে হাজিরা দিতে হলো, যার কারণে ২৮,০০০ সাহাবী তার জানাজায় হাজির হয়। তুমি আসমান থেকে আসলে তোমার সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতাও আইছে, কারণটা কি বলো না। এবার জিবরাইল কয়, রাসূল আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া যখন সময় পাইতো জবান দিয়ে খালি সূরা ইখলাস তিলাওয়াত করত। এবার আমার ভাই আপনি বুঝে থাকলে বলেন যে সূরা ইখলাস তিলাওয়াতের দ্বারা জানা যায় কত হাজার রহমতের ফেরেশতা হাজির হয়? ৭০,০০০। এবার আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে আপনি চান কিনা যে আপনার জানাজায় ৭০,০০০ রহমতের ফেরেশতা হাজির হোক, এটা আপনি আপনাকে জিজ্ঞেস করেন। আজকে আমাদের অবস্থাটা এমন হয়েছে যে আমরা তো একটু অবসর সময় পাইলে বিভিন্ন গল্প গুজবে লাগা যাই, অথচ আমার তো উচিত ছিল যে এই সময়টা আমি বসে বসে সূরা ইখলাস তিলাওয়াত করি। কথা বলুন ঠিক কিনা? আমার উচিত ছিল আমি যখন সময় পাই তো বেশি বেশি করে সূরা ইখলাস তিলাওয়াত করি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করেছেন, আবু যর গিফারি নবীজির একজন সাহাবী, উনি নবীজির কাছ থেকে আসছেন, দরিদ্র ফ্যামিলির লোক, রাসূলের কাছে আয়েশা নবীজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে নবীজি বললেন, আমি তোমাকে আমল বইলা দিই, তুমি বাড়ি চলে যাও। আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বাড়িতে চলে যাই, এদিক দিয়ে আপনার যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে যায়, আমি যদি জীবনে আর আপনারে না দেখতাম, এই জন্য আমি সিদ্ধান্ত নিছি আমার হায়াতে আমি আপনার কাছ থেকে দূরে যাব না। সুবহানাল্লাহ। জিন্দেগিতে তিনি তার কোনো ঘর বানান নাই থাকার জন্য, নবীজির কাছেই থাকতেন। এই আবু যর গিফারি এত দামি হয়েছেন, বাড়িঘর নাই, কোনো কিছু নাই, স্ত্রী সন্তানেরও কোনো খবর নাই, একদম নিরীহ মানুষ রাসূলের কাছে বসে থাকেন। জিবরাইল আইসা কয়, রাসূল, ওই যে চাদর মুড়ি দিয়া বসে বসে লোকটাকে আপনি চিনেন? নবীজি কই, তুমি চিনো? রাসূল, শুধু আমি চিনি এটা না, আসমানের যত ফেরেশতারা আছে সবাই তাকে নাম সহ চিনে। নবীজি বলেন, অত জমিনের লোক আসমানের তারা চিনে কি করে? এবার জিবরাইল কয়, আপনার সাহাবীর মধ্যে স্পেশাল 2টা গুণ আছে, এর মধ্যে একটা গুণ হলো তিনি যখন সময় পায় বেশি বেশি করে সূরা ইখলাস তিলাওয়াত করে। মুহতারাম ভাই, সূরা ইখলাস এমন একটা সূরা, এই সূরাটা যদি তাফসীরে রুহুল মাআনিতে লেখা হয়, কেউ বিশ্বাস নিয়ে আবেগে শুদ্ধ করে এই সূরাটা ভালোবাসা নিয়ে তিলাওয়াত করে, দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছেন, আসবেন, আছেন, সকলকে যদি 10 দিয়ে পূরণ করা হয়, যেই পরিমাণের মানব সম্পদ তৈরি হবে, সকলের সম পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব তাকে দান করবেন। কেন? কারণ হলো এই সূরার ভিতরে রব্বুল আলামিন তার পরিচয় দিতে যাইয়া স্পেশাল 2টা শব্দ ব্যবহার করেছেন। বলেন কয়টা শব্দ? 2টা শব্দ। স্পেশাল 2টা শব্দ আছে এই সূরার ভিতরে। এর মধ্যে একটা শব্দ হলো আহাদ, আর একটা হলো সমাদ। এই 2টা এমন শব্দ, এই শব্দগুলি যদি কেউ জবান দিয়ে বের করে বেশি বেশি, আপনি আপনার জবান দিয়ে বের করার সঙ্গে সঙ্গে 2টা টুট আর একটা জিহ্বা হয়া এটাকে আল্লাহর আরশের খুঁটির মধ্যে ধাক্কাইতে থাকে আর বলে, আয় রব,
বৈরাগী বাজারের জমিন থেকে একজন এই শব্দগুলি বের করছে, তুমি তাকে মাফ করবা না কেন? মাফ করেই দাও। যতক্ষণ ক্ষমা না করবেন ততক্ষণ শব্দগুলি ধাক্কাইতেই থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই ভালো করে বুঝেন, যেই কথাটা বলতেছিলাম, জিবরাইল কয়, রাসূল আপনি সাক্ষী থাকেন, আমি 70,000 রহমতের ফিরিস্তা নিয়ে তার জানাজায় হাজির হবো। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে কারিমায় ওই কথাটা বলেন যে যারা দুনিয়ার জমিনে জবান দিয়ে বলে আমাদের রবকে, বলেন কে? সুম্মাস্তাকামু, এই কথার উপরে ধৈর্য ধারণ করে। এই কথার মিসদাক হলো সূরা ইখলাস। যারা নিয়মিত সূরা ইখলাস তিলাওয়াত করে তারা কখনো আল্লাহকে বলেন নাই। কারণ এই সূরাটার ভিতরে কেবল কার পরিচয় দেওয়া হয়েছে? মাশাআল্লাহ, জোরে বলুন, কার পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। তাহলে আপনি যদি এই সূরার সাথে সম্পর্ক রাখেন, ফায়দা আপনার কি দাঁড়াবে? এবার বুঝেন, আল্লাহ তাআলা কই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যদি তার প্রয়োজন হয় রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠান। সুবহানাল্লাহ। আমাদের যে দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, যারা আমাদের ভালো মন্দ উভয়টা লিখেন, আছে কিনা? দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধে। হঠাৎ হঠাৎ আসেন আর যান। জন্মের পরে আপনার কাঁধে যে উঠছে, মরণ পর্যন্ত নামতো না। যেদিন আজরাইল আপনার সামনে আসবে, ওই সময়ে তারা দুইজন কাঁধের থেকে নামবে। এর আগে যদি কোনো কারণে আমরা নামাইতে পারতাম, এই কাঁধ উঠবার সুযোগ দিলাম হইলে আর? বলেন। গত 4 দিন আগে দেখছি আমাদের দেশ থেকে যারা পলায় গেছে এমন এক লোক, এয়ারপোর্ট দিয়া কিশোরগঞ্জের এক নেতা ফেসবুকে পোস্ট দিছে, গুড বাই বাংলাদেশ। মানে বুঝাইছে তাই বাংলাদেশও নাই, পরে বাড়িতে করিমগঞ্জ গিয়ে ফলাইয়া রয়েছে। সেনাবাহিনী ওই জায়গাতে ধরে আনছে। আচ্ছা, এখন আপনি বলেন, যদি আপনি কোনো কারণে দুইজন ফিরিস্তারে নামাইতে পারতেন, তো আপনিও তো কইলেন গুড বাই বৈরাগী বাজার, কয়ে গিয়ে আরেক কানো ফলাইয়া থাকতেন যাতে ফিরিস্তা নামনের কান্দ না উঠতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনকে আপনার কাঁধে দিয়েছেন। আজরাইল যখন আপনার সামনে হাজির হবেন, তখন তারা দুইজন আপনার কাঁধ থেকে জমিনে নামবেন। নাইমা আজরাইলকে প্রথম একটা ওয়াজ দিয়া তারপরে পাশে বসে থাকবেন। সুবহানাল্লাহ। ওয়াজটা কি দিবেন? এই আজরাইল শোনো, 40 বছর তার হায়াত ছিল, 40 বছরে সে আমগরে কোনোদিন কষ্ট দেয় নাই, তুমিও তারে কষ্ট দিও না। সুবহানাল্লাহ। কাজী যদি ফিরিস্তার সাথে কথা বলে, আমার মাপ পাওয়া সহজ হবে কিনা? কথা বলেন, সহজ হবে কিনা? একদম সহজ হয়ে যাবে। এই জন্য বলতেছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস, আয়েশা সিদ্দিকা বলেন যে একদিন রাতের বেলায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি নকল করে বলেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন, রাসূল একদিন রাত্রে আমার ঘরে আসতেন ঘুমাইব। আমি তো খুশি যে সিরিয়াল অনুযায়ী নবীজি আমার ঘরে আসছেন, সারা রাত আমি রাসূলের খেদমত করার সুযোগ পেয়েছি। বিছানায় শুয়াইলাম, হঠাৎ করে দেখি রাসূল নাই। মনে টেনশন চলে আসছে স্বাভাবিকভাবেই, যে না জানি আমার ঘর ছেড়ে অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেল কিনা। এবার আমি অন্ধকারে রাসূলকে হাত দিয়ে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে দেখি যে আমার হাতে লাগে না। চিন্তা করলাম যদি না হয় অন্য কোথাও চলে গেলেন কিনা। আমি আবার বিছানার থেকে উঠলাম, ওইটা আমার কানে একটা গুনগুন কান্নার শব্দ আসছে। কান্নার শব্দ আসার পরে আমি এখান থেকে উঠছি, ওইটা দরজার পাশে যায় দেখি নবীজি যে জায়গায় আসলে নামাজ পড়তেন, এই জায়গায় রাসূল সিজদা দিয়ে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আমি আস্তে করে আমার কানটা নিয়ে নবীজির ফিটের মধ্যে লাগাইলাম, দেখেছি একটু শব্দ বের হয়। আমি আবার আমার কানটা রাসূলের চুলের কাছে নিয়ে লাগাইলাম, তখনও দেখি কিছু শব্দ শোনা যায়। অপেক্ষায় আছি নবীজি কখন মাথা উত্তোলন করবেন, আমি কিছু প্রশ্ন করব নবীজিকে। দেখি যে মাথা উঠায় না। আমার কাছে এমন মনে হইতেছে কান্নার কারণে চোখের পানি মাটিতে পইরা কাদা হয়ে কপালে লেগে গেছে রাসূলের। এখন আমি চিন্তা করতেছি কখন মাথা উঠাবেন, না জানি অবস্থায় রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় কিনা। অপেক্ষায় আছি কখন ফজরের আজান দিলে তো রাসূল নামাজে যাইব।
আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, বেলাল আজান দিল ঠিকই, মুসল্লি আয়েশা মসজিদ ভরে গেছে, কিন্তু নবীজি এখন আসেন না, উঠতেছেন না। হযরতে আবু বকর ওমরকে ডাক দিয়া কয়, ওমর তুমি তো শক্তিশালী মানুষ, তুমি যাও যায় রাসূলকে ডাকতো। ওমর কয়, জীবনে একবার কথা কইতাম গিয়ে আল্লাহ আমার বিরুদ্ধে যে আয়াত নাজিল করছে আপনি ভুলে গেছেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম। সাইয়েদনা হযরত ওমর কয়, আবু বকর আপনি কি ভুলে গেছেন নবীজির সামনে আমি আপনি যখন কথা বলতেছিলাম, এমন সময় আমার আওয়াজটা একটু উপরে চলে যাওয়ার কারণে আল্লাহ আমাকে সতর্ক করার জন্য আয়াত নাজিল করে বলছেন, আয় মিয়া ভালো করে শুনে নাও, নবীজির সামনে দাঁড়ায় উচ্চ আওয়াজে কোনো কথা বলবা না, যেই কথার আওয়াজটা আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের উপরে চলে যায়। এবার রব্বুল আলামিন এতটুকুন বইলাই ক্ষান্ত হন নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি তোমাদের আওয়াজ নবীজির উপরে চলে যায় বুঝা নিও তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে। ওমর কয়, আমার পাওয়ার থাকতে পারে, আমার শক্তি থাকার সম্ভাবনা আছে, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাওয়ার পরে আমার আর কথা বলার কোনো সুযোগ হয় না। আবু বকর বলেন, তাইলে কে ডাক দিবে বলেন না? ওমর কয়, তাইলে ওসমানকে আপনি বলেন, কারণ ওসমানকে নবীজি দুইটা কন্যা দিয়েছেন এবং জিন্নুরাইনি শব্দটা নবীজির জবান দিয়ে বলা হয়েছে। ওসমানকে রাসূল অনেক বড় ভালোবাসেন, ওসমানকে বলেন। ওসমানকে যখন ডাকা হয়েছে, ওসমান বলেন, আবু বকর আপনি তো ভালো করে জানেন আমার দিলটা অনেক নরম, আমি নরম মানুষ, নবীজির সামনে দাঁড়ায় আমার কথা বলার সুযোগ হয় না, এই জন্য আমি পারবো না। তবে আমি পরামর্শ দিতে পারি, আপনি আলীকে বলেন না, কারণ আলী তো ছোট অবস্থায় নবীজির কাছে আসতেন, নবীজি তারে অনেক বেশি ভালোবাসতেন, যার কারণে ভালোবাসার খাতিরে অনেক সম্পর্ক গভীর হয়। হযরতে আলীকে যখন ডাইকা বলা হলো, আলী আপনি যায়েন নবীজিকে একটু জাগায় আনেন না, ফজরের নামাজের সময় তো একেবারে দ্বার প্রান্তে চলে গেছে। আলী বলেন, আমার দ্বারা ডাক দেওয়া সম্ভব হবে না, কথা হলে আমি একটা পরামর্শ দিতে পারি। ইমামের সাথে মুয়াজ্জিনের সম্পর্ক অনেক বড় ভালো হয়, কাজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন ইমাম আর মুয়াজ্জিন হলেন সাইয়্যিদুনা বেলাল। আপনি বেলালকে বলেন ডাক দেওয়ার জন্য। বেলালকে যখন ডাক দিয়ে আনা হয়েছে, বেলাল কয়, ভাইরা আমার শুনেন, আমি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করছি, আজকের পরে জীবনে আর কোনোদিন আযানই দিতাম না, তবে রাসূলকে আমার দ্বারা জাগানো সম্ভব হবে না। হযরত আলী কয়, এই কথা বললেই তো হবে না, কারণ তুমি তো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বইলা ডাইকা ডাইকা কাম করে মসজিদে আইনা হাজির করলি, এখন ইমাম আইনা নামাজ পড়া। ধাক্কা দিয়ে বেলালকে যখন নবীজির হুজরার সামনে দাঁড় করায়া দিস, বেলাল কয়, আমার এখন বাঁচার সুযোগ হয়েছে, আমি তাদের কাছ থেকেও দূরে আসলাম, নবীজির কাছ থেকেও দূরে আছি, কাজে ওরাও আমারে আর পেরেশানি দিতে পারবে না, আমি তাদের কাছে যাব না। বেলাল কয়, আমি নবীজির হুজরার সামনে দেয়ালে ধাক্কা দিয়ে দাঁড়ায় রইছি, এমন সময় আমার চোখের মধ্যে তন্দ্রার ভাব আইসা যায়। আমি যখন ঘুমায় গেছি, ঘুমের মধ্যে আমি শুনতেছি কে যেন আমার কানে কানে বলতেছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা আমার কানে যখন ঢুইকা যায়, আমি জবান দিয়ে যখন বের করছি, আমি তাকায় দেখি রাসূল মাথা উঠাইছেন, সুবহানাল্লাহ। এবার নবীজি যখন মাথা উত্তোলন করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি নবীজির সামনে যায় বললাম, ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমারে কয়, তুমি কে? আমি বললাম, আমি আয়েশা। নবীজি জিগায়, আয়েশা কে? কয়, আমি বললাম, আমি আবু বকরের মেয়ে আয়েশা। এবার রাসূল আমারে জিজ্ঞেস করে, আবু বকর আবার কে? এই কথা যখন বলল, আমি তো ওখান থেকে সরে গেলাম। বৈরাগী বাজারের ভাইরা আপনি ভালো করে বুঝানেন,
আমার আপনার স্ত্রীর যদি আমরা এমন কথা কইতাম, নামাজের পরে বাড়িতে এখন পাইতাম। এবার আম্মা জানা আয়েশা কয়, আমি পূজা বানাইছি, আমি নবীজির সামনে থেকে সরে গেছি। নবীজি হুজরাত থেকে বের হয়ে বেলালের হাত ধরে বলেন, বেলাল চলো, ওই যে একটু আগে দুইটা শব্দ জবান দিয়ে বের করলাম, আগামী দিন থেকে ফজরের আজানে এই দুইটা শব্দ অ্যাড করে দিও। সুবহানাল্লাহ। এবার মসজিদে রাসূল গেলেন, নামাজ আদায় করলেন। ঘরের ভিতরে আসার পরে আম্মা জানা আয়েশা সিদ্দিকা দূরে বসা। রাসূল ডাক দিলেন, আয়েশা এদিকে আসো। আয়েশা কাছে যায় কয়, নবী আপনি আমারে চিনেন? নবীজি বলেন, আমি তোমারে চিনব না মানি? কামনে দি যাওয়ার সময় আমারে চিনলেন না? আমি বললাম আমি আবু বকরের মেয়ে আয়েশা, আপনি দিয়ে আবু বকরকেও চিনেন নাই। এবার নবীজি বলেন, কোন সময়? আপনি মসজিদে যাওয়ার সময়। এবার বিশ্ব নবী বলেন, আয়েশা মনে কষ্ট নিও না, ভালো করে শুনালো। আমার কানে যখন নামাজের আজানের আওয়াজ ঢুইকা যায়, যতক্ষণ পর্যন্ত আমি নামাজ না আদায় করি ততক্ষণ দুনিয়ার কোনো কিছু আমার ব্রেইনে ঢুকে না। এবার আয়েশা কয়, রাসূল আপনার কাছে আমার একটা প্রশ্ন। আমি জীবনে যতবার আপনাকে দোয়া করতে দেখছি আপনি যখন দোয়া করেন হাত উত্তোলন করে বলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ আপনি আমার আয়েশারে মাফ করে দেন। আবার দোয়া করেন, আল্লাহ আপনি আমার ফাতেমারে ক্ষমা করেন, আপনি আমার হাসান হুসাইনকে ক্ষমা করেন, আপনি আমার সাহাবায়ে কেরামদেরকে ক্ষমা করেন। কিন্তু আজকে যে সারা রাত দোয়া করলেন, দোয়ার ভিতরে একবারও তো আপনি আমার নাম নিয়ে দোয়া করলেন না। রাসূল কয়, আমি কি বলছি তুমি কি শুনছো? আয়েশা সিদ্দিকা বলেন, নবী আমি শুধু দুইটা শব্দ বুঝতে পারছি, আর কোনো কিছু আমি বুঝি নাই। নবীজি বলেন, কোন দুইটা শব্দ আমারে বলো? আয়েশা সিদ্দিকা কয়, আমি শুনছি আপনি বলছেন আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এই দুইটা শব্দ আপনার জবান থেকে আমি শুনছি। এবার নবীজি বলেন, আয়েশা ভালো করে শুনালো, এই দুইটা শব্দ যদি আমার কোন উম্মত দোয়ার ভিতরে বইলা ফেলাই, যতক্ষণ পর্যন্ত বান্দার দোয়াটা কবুল না হয় ততক্ষণ পর্যন্ত আসমানের ফেরেশতারা ওই বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই যেই কথাটা বলতেছিলাম, এই সূরাটার মূল্য এত বেশি হওয়ার কারণ এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল দুইটা নাম আছে। কথা বলুন ঠিক কিনা? এই দুইটা নাম হলো রবের স্পেশাল দুইটা নাম। এই দুইটা নাম বলে বলে যারা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কি করেন? সঙ্গে সঙ্গে কবুল করেন। এমন বুড়ি বুড়ি হাদিস আপনাকে শোনাতে পারবো। এক সাহাবী নামাজের পরে দোয়া করতেছেন, এই সূরা ইখলাস তিলাওয়াত করতেছেন বারবার। রাসূল জিগায়, তুমি কি আর কিছু পারো না? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো 30 পারা কোরআন মুখস্থ করি। আজান শেষ হোক, আমরা আজানের জবাব দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. لا
মোহতারাম ভাই, শুধু 2-4 মিনিট, তারপরে আমরা নামাজের প্রস্তুতি নিব, নামাজ পড়ব। যেই কথাটা বলতেছিলাম যে এই সূরাটা যদি আমরা একটা আমল আছে নিয়মিত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রিজিকের যত সমস্যা আছে সবগুলি দূর করে দিবেন। আমলটা শুধু বলি যে আমলটা হলো এই, আপনি যখন বাড়িতে যাবেন, যাওয়ার সময় ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ায় সালাম দিবেন। কি দিবেন বলেন? কি দিব? দাঁড়ায় কইমো সালাম, এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের পরে একবার আউযু বিল্লাহ, একবার বিসমিল্লাহ, তারপর একবার সূরা ইখলাস তিলাওয়াত কইরা ঘরে প্রবেশ করবেন। আল্লাহর রাসূল কয় অল্প দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে এত পরিমাণে বরকত দিবেন আপনি নিয়ে শেষ করতে পারবেন। তাহলে আমরা এতক্ষণের কথার দ্বারা যে জিনিসটা বুঝলাম, এই সূরার মূল্য কম না বেশি? নিয়মিত তিলাওয়াত করব ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা। কমসে কম দৈনিক কতবার? 200 বারের উপরে, ঠিক আছে ইনশাআল্লাহ। 5 ওয়াক্তে নামাজে যদি আমি 20 বার করে পড়ি তাহলে তো 100 বার হয়। আগে 20 বার, পরে 20 বার, 200 বার হয়ে যায়। বাড়িতে শুয়ে ভাল লাগতেছে না, ঘুমের আগে তাসবিহ একটা হাতে নিয়ে পড়তে লাগলাম, অথবা আঙ্গুলে গনে গনে পড়লাম, ফায়দা হবে ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে এই সূরা ইখলাস তিলাওয়াত করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইলাহাল আলামিন, ইত্তেহাদুল মুসলিমিন পরিষদের আয়োজনকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তার উপর যদি কোনো আসমানি জমিনি কোনো প্রকারের মুসিবত থাকে এগুলি থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন, এই আয়োজনের পিছনে যারা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে সকলের সদকাগুলি কবুল করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা সদস্যকে আপনার কুদরতি হাতে সুপর্দ করে দিয়ে গেলাম। রব্বুল আলামিন, আপনি আপনার রহমতের চাদর দিয়া পেছায়া নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, তাদের যত হাজত আছে আপনি আপনার গায়বী খাজানা থেকে পূর্ণ করে দিয়েন। রব্বুল আলামিন, অনেকেই দোয়া চাইছেন, সকলের মাকাসিদ হাসানাগুলি পূর্ণ করে দেন। আল্লাহ, আমরা যারা বিভিন্ন জায়গা থেকে হাজির হয়েছি আমাদের সকলের দিলের জায়েজ মাকসাদগুলি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন, আমাদের আপনজন যারা অন্ধকার কবরে আছে কবরের আযাব বন্ধ করে দাও। আয় আল্লাহ, যারা জীবিত আছে সকলের হায়াত রিজিক বাড়ায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম হযরতুল আল্লাম হযরত মাওলানা মাহমুদুল হাসান কাসেমী দামাত বারাকাতুহুল আলিয়ার কাছ থেকে। সম্মানিত হাজিরিন, এশার নামাজ ঠিক সময় মতো মাহফিলে অনুষ্ঠিত হবে। আপনারা যাদের অজু নাই, মসজিদ পাশে আছে, আপনারা অজু সেরে চলে আসেন। আর নামাজের পরপরই আমাদের মুআজ্জাজ মেহমান হযরত মাওলানা আজিজুল ইসলাম জালালী সাহেব হযরত তাশরিফ এনেছেন। আপনারা সবাই চলে আসবেন ইনশাআল্লাহ। Yeah.